নমস্কার বন্ধুরা, আমার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে আজকে চলে এলাম দারুণ স্বাদের এঁচোড় চিংড়ি বা কাঁঠাল চিংড়ি রেসিপি নিয়ে। এঁচোড় চিংড়ি আমরা সকলেই খেতে ভীষণ ভালোবাসি। এঁচোড় চিংড়ি বানানোর জন্য আমি এখানে কিছুটা কাঁঠাল কেটে নিয়েছি আর সাথে কিছু আলুও কেটে নিয়েছি। কাঁঠাল আর আলুটা একসাথে ভালো করে ধুয়ে নিয়েছি। এবার প্রথমে এগুলো সেদ্ধ করে নেব। এর জন্য প্রেসার কুকারে এঁচোড়টা দিয়ে সামান্য জল আর একটু লবণ দিয়ে দেখুন সেদ্ধ বসিয়ে দিয়েছি। এবার আমি এটাকে একটা সিটি দিয়ে নেব, তাহলেই হয়ে যাবে। এবার এখানে নিয়েছি কিছুটা পরিমাণে কুচো চিংড়ি মাছ। মাছগুলো ভালো করে ধুয়ে নিয়েছি। এর মধ্যে দিয়ে দিলাম লবণ আর হলুদ গুঁড়ো। লবণ আর হলুদটা দিয়ে মাছটা ভালো করে মাখিয়ে নেব। এখানে আমি কুচো চিংড়ি নিয়েছি, আপনারা গলদা চিংড়ি দিয়েও বানিয়ে নিতে পারেন। এবার মাছগুলো ভাজার জন্য কড়াই বসিয়ে দিয়ে দেব সর্ষের তেল। তেলটা গরম হয়ে গেলে এর মধ্যে চিংড়ি মাছগুলো দিয়ে দেব। চিংড়ি মাছগুলো ভেজে নেব। চিংড়ি মাছগুলো হালকা করে ভেজে নিতে হবে, বেশিক্ষণ না। 1 মিনিট মাছগুলো নাড়াচাড়া করলেই হয়ে যাবে। দেখুন আমার চিংড়ি মাছ ভাজা হয়ে গেছে। এবার আমি মাছগুলোকে উঠিয়ে নেব। এবার কড়াই বসিয়ে দিয়ে দেব খানিকটা সর্ষের তেল। তেল গরম হয়ে গেলে দেব তেজপাতা আর শুকনো লঙ্কা। এরপর দেব একটু জিরে। সব কিছু একটু ভেজে নিতে হবে। এরপর দেব খানিকটা পেঁয়াজ কুচি। পেঁয়াজটা হালকা করে একটু ভেজে নেব। বেশি ভাজার দরকার নেই, পেঁয়াজের কালারটা হালকা চেঞ্জ হয়ে যাবে, তাহলেই হয়ে যাবে। দেখুন পেঁয়াজটা ভাজা হয়ে গেছে। এবার এতে দেব আমি কিছুটা পরিমাণে টমেটো কুচি। সব কিছু মিশিয়ে নেব। এবার পেঁয়াজের সাথে টমেটোটাকেও ভেজে নিতে হবে, যাতে টমেটোটা একটু নরম হয়ে যায়। সব কিছু 1 মিনিট সময় নিয়ে ভেজে নেব। দেখুন আমার পেঁয়াজ টমেটো সব কিছু ভাজা হয়ে গেছে। ভালো করে নেড়ে নিয়ে এবার এতে আমি দিয়ে দেব সেদ্ধ করে রাখা কাঁঠাল আর আলু। কাঁঠাল আর আলুটা দিয়ে সব কিছু ভালো করে মিশিয়ে দেব। সব কিছু মিশিয়ে নেওয়া হয়ে গেলে এরপর আমি এতে দিয়ে দেব স্বাদ মতো লবণ আর দেব হলুদ গুঁড়ো। আবারও সব কিছু ভালো করে মিশিয়ে দেব। লবণ আর হলুদ ভালো করে মিশিয়ে দিতে হবে। মিশিয়ে নিয়ে এবার আমি এই সমস্ত কিছু একটু ভেজে নেব। প্রায় 2 মিনিট সময় নিয়ে এঁচোড়টাকে ভালো করে ভেজে নিতে হবে। দেখুন এঁচোড়টা ভেজে নিয়েছি। এবার এতে দেব কিছু বাটা মশলা। দিয়ে দেব আমি এখানে আদা, লঙ্কা, রসুন আর জিরে বাটা। বাটা মশলা দিয়ে সব কিছু ভালো করে মিশিয়ে দিতে হবে। আমি এখানে জিরেটা বেটে দিয়েছি, আপনারা চাইলে জিরের গুঁড়োও দিতে পারেন, তবে জিরেটা বেটে দিলে খেতে বেশি টেস্টি হয়। মশলার সাথে সব কিছু ভালো করে কষিয়ে নিতে হবে। প্রায় 3 থেকে 4 মিনিট সময় নিয়ে সব কিছু ভালো করে কষিয়ে নেব। দেখুন এঁচোড়টা ভালো করে কষানো হয়ে গেছে। এবার এতে দেব বেশ খানিকটা পরিমাণে জল। জল দিয়ে এবার সব কিছু ভালো করে মিশিয়ে দিতে হবে। ভালো করে মিশিয়ে নিয়ে এবার আমি এটাকে 3 থেকে 4 মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দেব। দেখুন সব কিছু ভালো করে মিশিয়ে নিয়েছি। এবার আমি এটাকে 3 থেকে 4 মিনিট ঢাকা দিয়ে রেখে দেব। এরপর ঢাকা উঠিয়ে ভালো করে নেড়ে নেব। এবার এই রকম খোলা অবস্থাতেই আর কিছুক্ষণ এটাকে ফুটিয়ে নেব। এরপর এতে দিয়ে দেব সামান্য পরিমাণে চিনি। চিনিটা ভালো করে মিশিয়ে দেব। দেখুন আমার এঁচোড়টা প্রায় হয়ে গেছে। এবার শুধু এতে চিংড়ি দেওয়ার পালা। ভালো করে নেড়ে নিয়ে এবার এতে ভেজে রাখা চিংড়ি মাছগুলো দিয়ে দেব। চিংড়ি মাছগুলো দিয়ে ভালো করে মিশিয়ে দেব। দেখুন সব কিছু ভালো করে মিশিয়ে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দেব আমি একটুখানি গরম মশলা। গরম মশলা দিয়ে ভালো করে মিশিয়ে দিতে হবে। আর এতে দিতে হবে একটুখানি ঘি, তাহলেই তৈরি হয়ে যাবে। তৈরি হয়ে গেছে দারুণ স্বাদের এঁচোড় চিংড়ি বা কাঁঠাল চিংড়ির রেসিপি। এইভাবে একবার কুচো চিংড়ি মাছ দিয়ে এঁচোড় চিংড়ি বানিয়ে দেখবেন, খেতে দুর্দান্ত স্বাদের হয়। আমার আজকের এই রেসিপি আপনাদের কেমন লাগলো কমেন্টে জানাবেন। ভিডিওটি লাইক করে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।